প্রথমত চা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। 200 গ্রাম জলে 50 গ্রাম দুধ আর বাদ বাকি জল। এরপরে ঝালমুড়ি কিভাবে বানায় সেটা দেখবো। প্রথমে এইভাবে একটা কোটা নেবে, কি পারবো তো? পারবো তো? আরে ভাই, এটা 2050 সাল, তুই কিন্তু সঠিক প্ল্যাটফর্মে আসছিস। দেখ তুই আমার কোর্স গুলো দেখ, এই যুগের কোর্স সিএলএড। এলা আবার কোন কোর্স? বিএড শুনিয়াং, বিএড শুনিয়াং। আরে ব্যাকডেটেড মানুষ, এই দেখ তুই ভালো করে বুঝবে ব্যাপারটা। সিএলএড মানে জব ইন এলিমেন্টারি এডুকেশন, অবলিক সি মানে চা ইন এলিমেন্টারি এডুকেশন। যেমন জেএলএড ঝালমুড়ি ইন এলিমেন্টারি এডুকেশন, জিএলএড মানে ঘুগনি ইন এলিমেন্টারি এডুকেশন। এগুলো হচ্ছে এখনকার যুগে 2050 সালে ইম্পর্টেন্ট কোর্স। এগুলো করলে তোর ভবিষ্যৎ একদম উজ্জ্বল। ইলা কোর্স করে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। চপ ঘুগনি বানানিয়া না দাদা, এলা করব না। এটা তো মেয়েই পাবো না ইলা কোর্স। কি বলি? সর্বনাশ, তুই কি বলি জানিস? তুই আমার কাহিনীটা শোন। আসলে কাকু, আমার না তোমার বেটি খুবই পছন্দ। হ্যাঁ, ধন্যবাদ। বাবু, তোমার যোগ্যতাটা কি আর কি করেন তোমরা? হ্যাঁ, আমার যোগ্যতা গ্রাজুয়েশন, ডিএড, বিএড, এমএ সব কমপ্লিট। আর আমরা একটা সরকারি চাকরির সঙ্গে একটা যুক্ত আছি। কি শালা? ছি নিচে নাম শালা। গিলাসটা এখনো ধরেছে। এই এক চল লাগাম নিচে নাম। তোর সাহস কি করে হয় তুই এই যোগ্যতা নিয়ে আসছিস আমার মুখের সামনে? যা দূর হ আমার বাড়ি থেকে। ছি চপ ঝালমুড়ি ঘুগনি ডিগ্রি ছাড়া মুই বেটিক বিয়া দেব না। তুই যা। যুগ জামানা চাঁদে উঠে যাচ্ছে, কিছু একটা করতে হবে। ঠিক এরকমই আমার অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা ছিল। তো শিক্ষা অর্জন করার পরেও কিছু হয়নি। তারপরে এগুলো করার পর আমার ভবিষ্যৎ এত উজ্জ্বল হয়ে যায়। এখন আমার কাছে দেখ, বিল্ডিং, এত বড় ইনস্টিটিউট, বাড়ি টাড়ি, এতগুলো আমার কত বউ বাচ্চা আছে। তাহলে এগুলা কোর্স করলে চাকরি কনফার্ম? এগুলো কোর্স কর, তুই 100% চাকরি কনফার্ম। তোর 5 লাখ টাকা ফেলা আর ভর্তি হয়ে যা ফটাফট। কি 5 লাখ টাকা? শালা ডিএড করতে 70-80 হাজার টাকা লাগে, আর এটা 5 লাখ? তুই এখনো বুঝিসনি, তুই যা, তোকে ভর্তি হতে হবে না, যা তুই যা। না চাকরি কনফার্ম তো না? হ্যাঁ কুচু দাদা, মোর একটা বন্ধু আসছে আইকি আর কি, তাহলে ওমা কানে ডিসকাউন্ট পাম? অবশ্যই। ইয়েস, চাকরি কনফার্ম। আচ্ছা, চিন্তা নাই। ভালো করে সুন্দরভাবে খাতাতে নোট করো। প্রথমত চা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুধ চা আর লাল চা। দুধ চা 200 গ্রাম জলে 50 গ্রাম দুধ আর বাদ বাকি জল, এবং তার সাথে চিনি, চা পাতি আর হচ্ছে এলাচের বিচি। পিচি? বয়সী চয়সী বিচি। আচ্ছা, ইংরেজিতে? BICHI বিচি। এই জিনিসগুলো ইউজ করলে তোমাদের চা কিন্তু খুব সুন্দর হবে। এবং মাস্ট বি একটা ইম্পর্টেন্ট কি, কাপ। আমরা কাঁচের গ্লাস ইউজ করবো না, প্লাস্টিকের গ্লাসও ইউজ করবো না। আমরা ইউজ করবো মাটির ভার। সব থেকে ইম্পর্টেন্ট প্রয়োজন এটা। ইম্পর্টেন্ট লেখো, কোশ্চেন আসবে, পরীক্ষায় আসবে, লেখো। দুধ চা কমপ্লিট? ইয়েস স্যার, কমপ্লিট। এরপর দেখবো লাল চা কিভাবে বানায়। প্রথমত 200 গ্রাম জলে আমরা দেবো 2 চামচ চিনি, 1 চামচ চা পাতি, বাদ বাকি আমরা দেবো গোলমরিচ, আদা, তেজপাতা এবং এলাচ। এগুলো দিলে চাটা খুব সুন্দর হবে এবং কড়া হবে, এবং যাদের কাজ থাকে, সর্দি কাজ থাকে, তাদের পক্ষে এটা খুব সুন্দর হয়। এরপরে ঝালমুড়ি কিভাবে বানায় সেটা দেখবো। প্রথমে এইভাবে একটা কোটা নেবে, এইভাবে, ওকে। তারপরে ভরিয়ে নিলাম 1 গ্লাস ছোলা, কিছু বাদাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেল। তারপর দেবো, ওকে, মনে রাখবে, লেখো, নোট বি ইম্পর্টেন্ট। কমপ্লিট লেখা হয়েছে। এবার একটু চা খেয়ে নাও। কি সবসময় খাস তাও হয় না? আর্টিকেলে সবাই দেখলে কিভাবে ঝালমুড়ি বানায়। এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে দুর্গাপুজোয় আমাদের সবাইকে একটা করে ঝোলা নিয়ে মেলায় ঘুরতে হবে এবং বিক্রি করতে হবে। আরে স্যার, এত বড় আমরা কোর্স করি নে মেলায় মুড়ি বিক্রি করব? আরে পাগল, প্রথমে ছোট থেকে বড় হতে হয়, আর না হলে আগে যদি হঠাৎ করে বড় হোস তাহলে পুচ্ছা বাতাসে লাগে পড়ে যাবে ধপ করে। তো প্রথমে আমাদের গাছের শিকড়টাকে আগে শক্ত করতে হবে, তারপরে আমাদের ধীরে ধীরে বড় হতে হবে। তবেই আমাদের পরে কেউ আমাদের নিচে নামাতে পারবে না, কেউ ফেলতে পারে না। তবেই তোমাদের সাকসেস এবং তুমি নিজেকে উজ্জ্বল করবে। কি পারবো তো? পারবো তো? ইয়েস। প্রথমত এই কোর্সগুলো কমপ্লিট করতে পারলে তোমাদের ভবিষ্যতে একদম উজ্জ্বল। তোমাদের পিছনে কত মেয়ে লাইন লাগাবে, কত মাইয়া লাইন লাগাবে। তোমার কাছে চুল না থাক, পেকে যাক, দাড়ি না থাক, তোমার ভুঁড়ি এত বড় হোক, নিজের যন্ত্র না দেখতে পাও। যন্ত্র কি? যন্ত্র বুঝা পাইনি এখন। তোমার কাছে শুধু একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে টাকা। টাকা আছে যার, মাইয়া আছে তার। আমরা পারবো তো? হ্যাঁ পারবো। You can do it. You can do it. Yes sir.
দাদা মুঠি আছো তুমি কত কত খাওয়া দিন দাদা মদনে তো তোমার কুচনা মাত্র খেলাম। আরে দাদা মুই তো কচুরি পানার বাটি কচুরি পানার থালাত খাবা দিম চ চ মোটি ও এই ওই ছাড়ো ছাড়ো ছাড়। এই তো খুব সুন্দর। এই তো শালা ওর ব্যবসা ভালো চলে, আমাকে কচুরি বানার ব্যবস্থা করবো আগে। আমরা নিয়ে এসেছি ব্যবসা না ডাউন হয়ে যাবে। আরে বাবলু আরে নাছিরি এবার আমার সেই ব্যবসা চলবে। হ্যাঁ ব্যবসা শেষ একদম। রাখ রাখ। কি কচুরি পানা কোথাও পাওয়া যাচ্ছে না, আজব ঘটনা তো এটা। সুন্দরবনে 20টা হেলিকপ্টার নামাই দাও, আশেপাশে দেখো হেলিকপ্টার থেকে ছানবিন করো, একটাও যেন কোনো জায়গা ছাড়া না পারে। আমার ইমিডিয়েটলি কচুরি পানা দরকার। দরকার হলে আফ্রিকার জঙ্গলে 20টা হেলিকপ্টার নামিয়ে দাও। কচুরি পানার প্রচুর প্রচুর চাহিদা এখন আমার এখানে, প্রচুর ব্যাগ ওয়াটার আছে, প্রচুর বাটি বানাতে হবে। আমি কিচ্ছু শুনবো না, কচুরি পানা চাই কি চাই আমার। বস আমার কচুরি বানাচ্ছি গুড়া খেলো। কি তুই জানিস এই কচুরি পানার দাম কত? তোরা কচুরি পানা চুরি করতে আসছিস, যেটা কত বড় অপরাধ জানিস? এখনকার দুনিয়ায় সালা লাখ লাখ টাকা খরচা করে কচুরি পানা পাওয়া যায় না। ওই পিস্তল দে। স্যার স্যার আমার ছাড় দে এবার। আর আমরা জানিনি যে তোমার ছাড় দে এবার, স্যার ছাড় দে। জীবনে যদি তোমরা কচুরি পানার দিকে চোখ উঠাই দেখেন, শালা 24 ঘন্টা পাছাত বরফ লাগাই থুই দিম, তখন বুঝে পাবেন পাছা হিনা নিচ্ছে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, একদিন কচুরি পানার পাতা আকাল হবে, তখন তোমাদের বুদ্ধি করে খালের পাতা এবং আম পাতা ব্যবহার করতে হবে। তারপর তোমাদের কাছে কাঁঠাল পাতা আর আম পাতা আকাল হবে, তখন তোমাদের ব্যবহার করতে হবে সজনার পাতা আর তেঁতুলের পাতা। সবকিছুই সম্ভব, কিন্তু একটু তোমাদের খেটে খেতে হবে।